নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব 2025 সাল রাহু কেতুর গোচরকে কেন্দ্র করে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। 2025 সাল আপনাদের রাহু এবং কেতু গ্রহটি কেমন ফল দেবে। তবে রাহু এবং কেতু গ্রহ নিয়ে যখন আমরা আলোচনা করব তখন কন্যা রাশি ব্যক্তিরা খুব ভালো করে বিগত এক বছর ধরে আপনাদের রাশির সপ্তম ভাব থেকে রাহু যেহেতু গোচর করছে এবং আপনাদের রাশি বা লগ্নের ওপর থেকে কেতু গ্রহটি গোচর করছে, কাজেই আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন রাহু এবং কেতু গ্রহ কতটা আমাদের জীবনের মধ্যে যে কোনো বিষয় অনিশ্চয়তা তৈরি করে, যে কোনো কাজে আমাদের বিলম্ব তৈরি করে, আমাদের বিভিন্ন দিক থেকে যেমন রাহু কেতু অর্থনৈতিক হতে পারে, মানসিক হতে পারে, বিভিন্ন রকম সমস্যা যেমন তৈরি করছিল। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের এই সময় অনেক কন্যা রাশির জাতক বা জাতিকারা পেট এবং শরীর স্বাস্থ্য নিয়ে বিভিন্ন দিক থেকে ভুগছিলেন এবং তার সাথে সাথে আপনাদের রাশির সপ্তমভাবে রাহু বসে থেকে আপনাদের মধ্যে যারা বিবাহিত তাদের বিবাহিত জীবনকে অনেক রকমভাবে ডিস্টার্ব করবার চেষ্টা করেছে। যে ধরনের সমস্যাগুলো খুবই তুচ্ছ সমস্যা, দেখা যাচ্ছিল যে এই রাহু এবং কেতুর গোচরে আপনাদের সমস্যাগুলো অতিরিক্ত পরিমাণে মাত্রাধীনভাবে আপনাদের বিবাহিত জীবনের সমস্যা তৈরি করছিল। এক্সটার্নাল অ্যাফেয়ার্স সোর্স বা বিবাহিত জীবনে ছোট ছোট কারণে কথা কাটাকাটি থেকে একটি ডিভোর্সের মতো জায়গা তৈরি হয়ে যাওয়া, অনেক সময় পারিবারিক সমস্যাগুলোকে বিবাহিত জীবনকে নষ্ট করে দেওয়া, বা আপনার হাজবেন্ডের বিভিন্ন রকম বাজে নেশা জড়িয়ে পড়া, অনেক সময় আপনার হাজবেন্ড বা ওয়াইফের মধ্যে বিভিন্ন রকম তার চিন্তা শক্তির পরিবর্তন, তার ভাবনার পরিবর্তন, তার চরিত্রের অনেক রকম বিরূপ দিকগুলো দেখতে পাওয়া যাচ্ছিল। সেগুলোকে কেন্দ্র করে বিভিন্ন রকমভাবে কন্যা রাশির জাতক বা জাতিকারা রাহু এবং কেতু গ্রহের যে এই সমস্যাগুলো আপনারা এক বছর ধরে কম বেশি দেখতে পাচ্ছেন। এবং রাহু এবং কেতু গ্রহের যে গোচর সেটি কন্যা রাশির জাতক বা জাতিকারা জানেন যে কতটা তাদেরকে ফেস করতে হচ্ছিল। যদিও কন্যা রাশির জাতক বা জাতিকাদের 9th হাউস থেকে বৃহস্পতি গ্রহটি গোচর করছিল বা এখনও করছে, 2025-এর মোটামুটি ধরে নিতে পারেন যে 15ই এপ্রিল পর্যন্ত বৃহস্পতি আপনাদের রাশির নবমভাবে থাকবে। যদিও বৃহস্পতি নবমভাবে থেকে ততটা আপনাদেরকে কন্ট্রোল করতে পারেনি যতটা আপনারা আশা করছিলেন বা যতটা আপনাদেরকে আশা দেখানো হয়েছিল। কেননা তবে একটা জিনিস আপনাদের হয়েছে যে নতুন বিবাহ যোগ, বিবাহ তৈরি হওয়া, হঠাৎ বিবাহ, দীর্ঘ প্রেম রিলেশন থেকে বিবাহ তৈরি হওয়া এবং প্রেম রিলেশন তৈরি হওয়া, বা আবার প্রেম এবং রিলেশনগুলোর মধ্যে নানান সমস্যা তৈরি করা, নানান জটিলতা, নানান দিক থেকে প্রেমিক বা প্রেমিকাকে নিয়ে আপনাকে অস্থির পরিবেশের মধ্যে থাকা, আপনার সন্তানের কেরিয়ার, সন্তানের এডুকেশন, অর্থাৎ নানান দিক থেকে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা ফেস করছিলেন। ব্যবসা, চাকরি বাকরি, বিশেষ করে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা অত্যন্ত কম্পিটিশন লেভেল বেড়ে গেছিলো, ব্যবসার স্টেবিলিটি ঠিকঠাক ছিল না এবং আপনাদের ব্যবসার ক্ষেত্রে নানান সমস্যা কিন্তু তৈরি হচ্ছিল বা তৈরি হচ্ছে এই সময়। কাজেই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা কথা বলবো, 2025 সাল আপনাদের মোটামুটি আপনি আশা করতে পারেন যে আপনাদের 29শে মে পর্যন্ত পরিস্থিতি কিন্তু কোনো রকমভাবে চেঞ্জ হচ্ছে না। তার কারণ রাহু এবং কেতু গ্রহ তার রাশি পরিবর্তন করবে 29শে মের পরে। কাজেই আপনাদের 29শে মে পর্যন্ত এক বছর তো আপনারা প্রায় সহ্য করছেন, আরও কিছু মাস কিন্তু আপনাদের ফেস করতে হবে। তবে 29শে মের পর থেকে আপনাদের জীবনে একটি নতুন দিশা, নতুন টার্গেট আসবে এবং আপনাদের যে ধরনের সমস্যা নিয়ে আপনারা ফেস করছিলেন অনেকটা আপনারা রিলিফ পাবেন। 29শে মেতে রাহু আপনাদের রাশির সপ্তম ভাব থেকে রাশির ষষ্ঠ ভাবে এসে অবস্থান করবে এবং
তার সাথে সাথে আপনাদের রাশির দ্বাদশভাবে কেতু অবস্থান করবে, তার কাজে আপনাদের রাশি বা লগ্ন, তার সপ্তম ভাব, তার পঞ্চম ভাব, এই ভাবগুলো থেকে রাহু কেতুর প্রভাব সরে যাবে। কাজেই আপনাদের বিবাহিত জীবনের জায়গাটা আবার সুন্দর একটি জায়গা তৈরি করার চেষ্টা করবে। তবে একটা কথা বলবো, কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের যাদের বিবাহিত জীবন নিয়ে সমস্যা চলছে, মামলা মোকদ্দমা চলছে, আপনাদেরকে বলবো একটুখানি মাথা ঠান্ডা রাখুন, পরিস্থিতির সাথে মোকাবেলা করার চেষ্টা করুন এবং সবসময় চেষ্টা করবেন সম্পর্ক বিচ্ছেদ না হয় এমন কোনো পরিস্থিতি তৈরি করার। এবং আপনাদেরকে আশা দিতে পারি যে 29শে মের পর থেকে সম্পর্কগুলো আবার নতুন করে তৈরি হওয়ার একটি পরিস্থিতি আসবে। তাড়াহুড়ো করে এমন কোনো ডিসিশন নেবেন না আপনার সন্তানের লাইফকে নিয়ে বা আপনার সন্তানের কেরিয়ারকে নিয়ে, এমন কোনো কিছু করবেন না যেটা আপনার সমস্যা হতে পারে। কেননা 29শে মের পরে আপনার সন্তানের দিকটাও ভালো হবে, সন্তান যোগ, সন্তানের এডুকেশান, সন্তানের যে কোনো সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো বা সন্তানকে নিয়ে আপনাদের যে সমস্যাগুলো চলছিল, তার বাজে কিছু পথে সে চলে গেছিলো, সে কথা চলছিল না বা অবাধ্য হয়ে গেছিলো, সেই জায়গা থেকেও আপনারা অনেকটা রিলিফ পাবেন 29শে মের পর থেকে। তবে 29শে মের পরে আপনাদের যেমন ব্যবসা এবং আপনাদের বিবাহিত জীবন, আপনাদের হেলথ, আপনাদের পেটের সমস্যা, আপনাদের মনোমানসিকতা, আপনাদের মধ্যে সবসময় একটা নেগেটিভ থিঙ্কিং কাজ করছিল, একটা দুশ্চিন্তা, অনিশ্চয়তা, কেন রাহু এবং কেতু ডিপ্রেশন, অনিশ্চয়তা দিয়ে থাকে। কাজেই আপনাদেরকে সবসময় একটা জড়সড়ো ভাব, একটা যে কোনো কাজ বা যে কোনো কিছু শুরু করার ক্ষেত্রে একটা কনফিডেন্সের আপনি অভাব পাচ্ছিলেন, সেই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আশা করা যাচ্ছে আপনাদের অবশ্যই একটা চ্যালেঞ্জ বা একটা নতুন করে আবার আপনাকে ঘুরে দাঁড়ানোর মতো একটি পরিস্থিতি আপনার জীবনে আসবে, যে ধরনের যতটা আপনি ব্যাকে গেছিলেন ততটা আপনি ঘুরে দাঁড়াতে পারবেন 2025-এর 29শে মের পর থেকে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা। তবে 29শে মের পরে যখন রাহু গ্রহটি আপনাদের ষষ্ঠভাবে এসে অবস্থান করে, ষষ্ঠ হচ্ছে আপনাদের পরাক্রম, এই সময় আপনি আপনার পরাক্রম অত্যন্ত বেশি পরিমাণে দেখা যাবে, আপনার শত্রু জায়গায় আপনি বিজয়ী কিছুটা হলেও আপনি হতে পারবেন এবং আপনার শত্রুকে পরাস্ত করবার মানসিকতা, কম্পিটিশান জায়গাটাকে আপনি ভালোভাবে হ্যান্ডেলিং করতে পারবেন। এবং আপনার আরেকটি বিষয়, সেটি হচ্ছে আপনাদের রাহু প্রভাব আপনাদের সেকেন্ড হাউসে পড়বে, তবে আপনাদের অর্থ উপার্জনের সোর্স আসবে। তবে একটা কথা আমি কন্যা লগ্ন বা কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো, 2025 সালটি অর্থাৎ 29শে মের পরে আপনারা টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে সাবধান থাকবেন, নতুন করে ধার দেনা বা লোনে না জড়ানোই ভালো। জানি আপনাদের অর্থনৈতিক ট্রাভেলস চলছে প্রচুর কন্যা রাশির জাতক বা জাতিকাদের, তবে আমি বলবো যে 29শে মের পরে পরিস্থিতি আপনাদের ঠিক হবার দিকে যাবে। তবে নতুন করে কোনো অর্থনৈতিক ঋণে আপনি জড়ানোর চেষ্টা করবেন না, সেক্ষেত্রে আপনার কিছুটা অর্থনৈতিক সমস্যা থাকতে পারে। কোনো ব্যক্তিকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকবেন, চেষ্টা করবেন যে টাকা ধার দিয়ে কারোর সাথে রিলেশন তৈরি না করার, কেননা অর্থ চোট যাওয়ার বা সেই টাকা আপনার ফিরে পেতে গেলে প্রচুর ভোগান্তি আসতে পারে। এমন কোনো জায়গায় অর্থ ইনভেস্ট করবেন না 2025-এর 29শে মের পর থেকে, যেখানে আপনার টাকাটি রিস্ক ইনভেস্ট হতে পারে, এরকম জায়গায় আপনি টাকা ইনভেস্ট করবেন না এবং চেষ্টা করবেন সবসময় সিকিউর জায়গায় টাকা ইনভেস্ট করবার। এবং সবসময় আপনি প্রপার্টি এবং জমি বাড়ি সংক্রান্ত যে সমস্ত মামলা মোকদ্দমা চলছে সেগুলো থেকে আপনি কিছুটা হলেও বিরত থাকার চেষ্টা করবেন এই সময়টিকে, অর্থাৎ রাহু কেতু 29শে মের পর থেকে আবার 18 মাস আপনাদের এই ষষ্ঠভাবে বসে আপনাদের অষ্টম হচ্ছে আপনাদের মামলা মোকদ্দমা বা পৈতৃক সম্পত্তি, এই জায়গাটা আমরা দেখছি। প্লাস সেকেন্ড হাউসের প্রভাব থাকছে আপনাদের লিকুইড মানি, আপনাদের দ্বাদশ ভাব বা ব্যয়ভাবে কেতু বসে আপনার কিছু ব্যয় করাতে পারে, কিছু ধর্মীয় স্থানে আপনাকে ট্যুর ভ্রমণ করতে পারে, এরকম সম্ভাবনা দেখা যাবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন যে বৃহস্পতি গ্রহটি যেহেতু আপনাদের 15ই মেতে 15ই এপ্রিলে তার রাশি পরিবর্তন হবে, অর্থাৎ আপনাদের নবম থেকে দশমে এসে অবস্থান করবে, তখন বৃহস্পতির একটি প্রভাব আপনাদের সেকেন্ড হাউসে থাকবে।
এবং কাজেই দেখা যাবে যে আপনাদের অর্থনৈতিক জায়গাটা স্টেবিলিটি দেবে, আপনাদের ইনকামের জায়গা ঠিকঠাক থাকবে, তবে অর্থ ব্যয়ের প্রবণতা দেখা যাবে। এই সময় আপনি আপনার অহেতুক কারণে কিছু অর্থ ব্যয় করতে পারেন, যেই অর্থটা এই সময় না ব্যয় করলেই ভালো হতো। এমন কিছু অপ্রয়োজনীয় জিনিস আপনি কিনে আপনার শখ পূরণ করলেন, বা আপনি কোথাও ঘুরতে গেলেন, বেড়াতে গেলেন, কিছু অর্থ খরচ করলেন, পরের দিক থেকে কিন্তু আপনাকে অর্থ সংকট আসতে পারে বা অর্থ অহেতুক নষ্ট হতে পারে, এরকম একটি সম্ভাবনা থাকছে। কাজে অর্থনৈতিক জায়গায় 2025 সালে আপনাদেরকে বাড়তি সতর্ক রাখতে হবে, কেননা একটা দীর্ঘ খারাপ সময়ের থেকে আপনারা ধীরে ধীরে ভালো সময়ের দিকে আপনারা গোচর করবেন। আপনারা একটা নতুন টার্গেট, নতুন দিশা পাবেন। যেমন আপনাদের অর্থ দেবে, যেমন আপনাদেরকে আবার নেম ফ্রেম, আপনাদের কর্মজীবন, আপনাদের বিবাহিত জীবন, আপনাদের সন্তান, এডুকেশান, আপনাদের সমস্ত জায়গায় ধীরে ধীরে বেটার করার চেষ্টা করবে, তেমন কিন্তু আপনাদের মধ্যে আবার নতুন করে শখ, নতুন করে কিছু ইচ্ছা, কিছু অর্থ আসলে, যেই ধরনের আমাদের দীর্ঘদিন ধরে খারাপ সময় চলার পরে আমরা যখন কিছু অর্থ হঠাৎ আমাদের কাছে চলে আসে, তখন আমাদের মনে হয় অনেক দিন তো আমি কোথাও ঘুরতে যাইনি, অনেক দিন এটা খাওয়া হয়নি, অনেক দিন এটা কেনা হয়নি। এমন কিছু আপনি করবেন না, বা আপনি কাউকে কিছু গিফট দিলেন, সেক্ষেত্রে আপনার অর্থ খরচ প্রবণতা আপনার অর্থনৈতিক সংকট আনতে পারে। এবং আমি অবশ্যই বলবো, নতুন করে কোনো পলিসি, লাইফ ইন্স্যুরেন্স, বিমা ইন্স্যুরেন্স, এই সমস্ত করবার ক্ষেত্রে পলিসি বন্ড ভালো করে পড়ে নেবেন। এমন কোনো জায়গায় রাখবেন না যেটা রিস্ক ইনভেস্টমেন্ট। ও মিউচুয়াল ফান্ড করছেন, মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আপনি একটু সাবধান থাকবেন, দেখে নেবেন কোন ব্যাংকে করছেন, কি করছেন, কিভাবে করছেন, এটা দেখে নেবেন। যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে বলবো, অবশ্যই টেকনিক্যাল বা ফান্ডামেন্টাল অ্যানালাইসগুলো ভালো করে করবেন, এবং চেষ্টা করবেন যে ধরনের শেয়ারগুলো আপনি নিচ্ছেন খুব ভালো শেয়ার, এবং চেষ্টা করবেন শেয়ারগুলোকে আপনি হোল্ড করার, অর্থাৎ লং টার্ম হোল্ড করার জন্য শেয়ার আপনি চুজ করতে পারেন। কিছু পেনি স্টক বা কিছু এমন স্টকের মধ্যে দিয়ে আপনি যাবেন না যেটা আপনার শেয়ার মার্কেটের কিছু একটা হলেও আপনাকে হঠাৎ কিছু লসের সম্মুখীন হতে পারে। তবে একটা জিনিস বলতে পারবো, যারা শেয়ার মার্কেট বা যারা বিজনেসের মধ্যে আছেন, তারা মাঝে মাঝে কিছু হঠাৎ কিছু গেন আপনারা দেখতে পারবেন, হঠাৎ আপনাদের কিছু অর্থনৈতিক গেন অবশ্যই আপনাদেরকে দিয়ে যাবে। তবে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের কর্মজীবনের ক্ষেত্রে কিছু যথেষ্ট উন্নতি দেখা যাবে, যদিও আপনাদের রাহুর প্রভাব আপনাদের দশমভাবে থাকছে, দশমভাব থেকে বৃহস্পতিও গোচর করবে। কিছুটা হলেও কর্মের স্টেবিলিটি দেখতে পাওয়া যাবে, কিছু ক্ষেত্রে আপনাদের মান অভিমান, ইগো প্রবলেম দেখা যেতে পারে কর্মপরিবেশে। আপনার অফিসে বস বা মালিক, বা আপনি যেখানে কর্ম করছেন, আপনার সহকর্মীদের সাথে আপনার কিছু প্রবলেম, কিছু ইগো, কিছু রাগ দেখা যেতে পারে। তবে নিজেকে বিচলিত করবেন না, সবসময় যে সমস্যা হবে তা নয়। বৃহস্পতি গ্রহটি যেহেতু আছে, অনেকটা আপনাদের কন্ট্রোল করবে, তবে কিছুটা সমস্যা থেকেই যাচ্ছে। তবে আরেকটা বিষয় কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের, সেটা হচ্ছে আপনাদের বাড়িঘরের জায়গাটা একটুখানি, আপনার মায়ের হেলথকে নিয়ে একটু সাবধান থাকতে হবে, কিছুটা হলেও মায়ের প্রতি বাড়তি নজর রাখতে হবে। পারিবারিক সমস্যাগুলোকে রিকভারি করবার চেষ্টা করবেন, পারিবারিক জটিলতার সাথে জড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না। পারিবারিক যে কোনো সমস্যা আপনার জীবনে, সেটা ম্যারেজ লাইফ কেন্দ্র করে, অর্থাৎ যে কোনো সমস্যা আসুক না কেন, সেই সমস্যাগুলোকে হালকাভাবে নেওয়ার চেষ্টা করবেন। পারিবারিক সমস্যাগুলোকে মামলা মোকদ্দমায় নিয়ে না যাওয়াই ভালো। এবং এই সময় এমন কোনো পরিস্থিতি তৈরি হলো যে সম্পত্তি ভাগাভাগি বা এরকম কোনো সমস্যা তৈরি হলে চেষ্টা করবেন এড়িয়ে যাওয়ার। কোনো রকম তাড়াহুড়ো করে ডিসিশন নেবেন না, কেননা রাহুর যেহেতু রাহু কেতু আপনাদের অষ্টম এবং চতুর্থ এবং দ্বিতীয় বিভিন্ন অর্থনৈতিক ভাব এবং ষষ্ঠ শত্রুতা এবং বিভিন্ন ভাবগুলো, আপনাদের দ্বাদশ ব্যয়, এই ধরনের ভাবগুলোকে যেহেতু প্রভাব বিস্তার করছে, প্রত্যেকটাই মানি রিলেটেড, প্রত্যেকটাই আপনাদের কাজেই আপনাদের লস হতে পারে, আপনারা বিপদের সম্মুখীন হতে পারেন। দেখা যাবে যে মামলা মোকদ্দমায় গেলেন, যে উকিল থাকলো, বা অহেতুক আপনার অর্থ সেখানে জলের মতো খরচা হলো, আপনি কোনো সুরাহা পেলেন না। এমন পরিস্থিতি তৈরি হলো যে আপনাদের কোর্ট কাছারিতে আপনাদের অনেকটা সময় নষ্ট হয়ে গেল, এরকম পরিস্থিতি তৈরি হতে পারে। তবে এইগুলো থেকে বিরত থাকবেন, চেষ্টা করবেন 29শে মের পর থেকে বিবাহিত জীবন, প্রেম ভালোবাসার জায়গাটাকে আবার নতুন করে গুছিয়ে নেওয়ার, কেননা নেগেটিভ প্রভাব কেটে যাচ্ছে, ধীরে ধীরে পজিটিভ প্রভাবে আসবে। তবে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের যদি দেখেন যে আপনাদের বর্তমান সময় বা 29শে মের পর থেকে বা এখন থেকেই আপনি করতে পারেন আপনার সমস্যাগুলোকে
কেননা এখনও অনেকগুলো মাস আপনাকে রাহুকেতুর সমস্যা আপনাদের থাকছে, বিশেষ করে 29শে মে পর্যন্ত, এবং তারপরেও আপনাদের অন্যান্য ভাব থেকে সমস্যা থাকছে। তা কাজেই আপনি আজকের থেকে কিছু টোটকা আপনাকে বলছি, ঘরোয়া টোটকা, সেগুলো আপনি করতে পারেন। যেমন আপনার বাড়িতে যারা সাফাই কর্মচারী আছে, বা আপনার বাড়িতে যারা ময়লা গাড়িতে করে প্রতিদিন ময়লা নিতে আসে যে ছেলেটিকে, বা আপনার বাড়িতে যে দৈনন্দিন বাড়িঘর পরিষ্কার করবার যে কাজকর্ম করে, তাকে আপনি মাঝে মাঝে কিছু খাদ্য সামগ্রী দিন বা কিছু খেতে দিন, রেডি খাবার। অর্থ দেবেন না, কিছু খাবার দিন বা কিছু রেডি খাবার তাকে কিনে দিন। সেক্ষেত্রে আপনার কিছুটা হলেও রাহুর নেগেটিভিটি কমবে। এবং আপনাদের বাড়িতে অপ্রয়োজনীয় জিনিস, যেমন হতে পারে ছেঁড়া জুতো, পুরনো জামা কাপড়, বা বাড়িতে এমন কোনো জায়গা আছে যেখানে প্রচুর আপনি অপ্রয়োজনীয় জিনিস স্টোর করে রেখেছেন, সেগুলোকে আপনি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। যেগুলো প্রয়োজন নেই সেগুলোকে বাড়ি থেকে দূর করার চেষ্টা করবেন। এবং আপনার বাড়িতে এমন কিছু গ্যাজেট থাকতে পারে, এমন কিছু আসবাবপত্র থাকতে পারে, বা এমন কিছু জিনিস থাকতে পারে যেগুলো আপনি একটা সময় আপনার প্রয়োজন ছিল, আপনি কিনেছিলেন শখের বশে, কিন্তু এখন আপনি ইউজ করেন না, ঘর জাম হয়েছে, সেগুলোকে আপনি সেল করে কিছু অর্থ সংগ্রহ করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার কিছুটা হলেও সমস্যা রিকভারি হবে। এবং অবশ্যই আর একটা জিনিস চেষ্টা করবেন, বাড়িতে বাড়ির যে চারদিক থাকছে, অর্থাৎ বা আপনি ফ্ল্যাটে থাকছেন, সেক্ষেত্রে আলাদা ব্যাপার। আপনার যদি নিজস্ব বাড়ি হয়ে থাকে, সেক্ষেত্রে বাড়ির চারপাশটা মাঝে মাঝে সাফাই কর্মচারী জমাদার দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করবার চেষ্টা করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। কিছুটা হলেও আপনি ব্লিচিং বা কিছু গন্ধক জিনিস, সেটা ফিনাইল ছড়িয়ে দেবেন। সেক্ষেত্রে কিছুটা হলেও আপনাদের রাহুকেতুর সমস্যা থেকে আপনারা এই সময় রিকভারি পাবেন। আর একটা কাজ করতে পারেন, বাড়িতে ছাদে হতে পারে বা আপনার উঠোনে হতে পারে, যে কোনো জায়গায় আপনি কিছুটা প্রতিদিন জল রাখবেন একটি পাত্রে, এবং পারলে কিছু শস্য দানা, আপনি বিস্কুট হতে পারে, মুড়ি হতে পারে, শস্য দানা হতে পারে, আপনি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। পাখিরা যদি খাওয়ায়, সেক্ষেত্রে আপনাদের বাড়ি বা পারিবারিক সমস্যা, বিবাহিত জীবনের সমস্যা, অনেক কিছু রিকভারি হবে। এবং তার সাথে সাথে আপনি যদি পারেন, দেশি কুকুরকে প্রতিদিন, যদি আপনার যাতায়াতের পথে পড়ে, তাকে কিছু খাওয়ান। দেশি কুকুরকে ভালোবাসুন, তাকে অবজ্ঞা করবেন না। সেক্ষেত্রে দেশি কুকুরকে যদি আপনি ভালোবাসেন, সেক্ষেত্রে অনেকটা রাহুকেতুর সমস্যা আপনাদের রিকভারি হবে। এবং তার সাথে সাথে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে মাঝে মাঝে যদি গরুকে দেখেন, গরুকে কিছু রুটি হতে পারে, কি গুড় হতে পারে, খাওয়াতে পারেন, সেক্ষেত্রে অনেকটা আপনারা রিকভারি পাবেন। এবং আরেকটা কাজ আপনারা করতে পারেন, আপনাদের যদি খুব বেশি সমস্যা আপনারা দেখেন, তাহলে অবশ্যই শনিবার দিন আপনারা শনিদেবের পূজা অর্চনা করুন। এবং যদি কন্যা লগ্নের জাতক হন তো তাদের খুবই ভালো, কন্যা রাশি। আর আপনি যদি আপনার লগ্ন জানেন, আপনার যিনি সবথেকে ইষ্ট দেবতা, আপনার যেটি লগ্ন হোক না কেন, তার সেই গ্রহের আপনি পূজা অর্চনা করুন, বা সেই গ্রহের ইষ্ট দেবতার পূজা অর্চনা করুন। সেক্ষেত্রে আপনার রিকভারি হবে। এবং বিবাহিত জীবন বা সন্তান বা যে কোনো দিকে যদি দেখেন যে আপনাদের খুবই সমস্যা হচ্ছে, এমন কোনো পরিস্থিতি হয়ে গেল যেটা আপনি আর ট্যাকেল করতে পারছেন না, তবে অবশ্যই চেষ্টা করুন একজন ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে বিষয়গুলোকে তার সামনে তুলে ধরে তিনি আপনাকে কিছুটা হলেও রিকভারি দিতে পারে, এবং আপনাকে অবশ্যই কিছু এমন প্রতিকার করতে পারে যেটা আপনাদের সমস্যা অনেকটা সমাধান হোক এরকম। তবে অবশ্যই এই সময়টা আপনারা তাড়াহুড়ো করে কোনো ঋষি আনবেন না, মাথা গরম করবেন না। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ভালো সময় আসছে, আপনাদের আরও কিছুটা সময় আপনাদের অপেক্ষা করতে হবে। আপনাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে যখন আমাদের খুব খারাপ সময় আসে, অর্থাৎ আকাশে যখন খুব ঘন মেঘ আমরা দেখতে পাই, তার মানে কিন্তু তারপরেই আমাদের কিন্তু সূর্য দেখা যাবে। অর্থাৎ যখন রাত আসে তারপরেই কিন্তু দিন আসে। কাজেই আপনাদের আবার নতুন দিন আসবে, তাই আপনারা অবশ্যই আরেকটু ধৈর্য ধরুন, মাথা ঠান্ডা করে রাখুন। আপনাদের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত ভালো কাটুক, এটুকু কামনা করি অনুষ্ঠান এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।